আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি একটা সফট গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের কাছে লুকটি ভালো লাগবে। তো আজকের আই লুকটির জন্য প্রথমে আমি যে প্যালেটটা নিচ্ছি সেটি হচ্ছে মরফি ডেয়ার টু ক্রিয়েট প্যালেট, এবং এখান থেকে এই কালারটি নিচ্ছি ট্রানজিশন কালার হিসেবে। যেহেতু আমার হুডেটাই, তাই আমি প্রথমে এটাকে আমার ক্রিজের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব হালকা হাতে অল্প অল্প করে কালার নিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে সময় নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। ট্রানজিশন কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এই মেরুন কালারটি নিচ্ছি, একটু ডার্ক কালার, এবং আমার ক্রিজটাকে একটু ডার্কার করার জন্য এই কালারটি নিচ্ছি। এবং আগের কালারটি আমি আমার ক্রিজের উপরে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর এটাকে আমার ডিরেক্ট ক্রিজে অ্যাপ্লাই করব। প্রথমে আমি আউটার কর্নার অ্যাপ্লাই করে নিয়েছি এবং তারপর ইনার কর্নারের দিকে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। উপরে ট্রানজিশন কালারটার সাথে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। তারপর সেই একই প্যালেট থেকে আমি এই ব্ল্যাক কালারটিকে নিচ্ছি এবং এটাকে আমার আউটার কর্নারের দিকে ফোকাস করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্ল্যাক কালারটিকে আমি আউটার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে দিব, এবং আমি ফিঙ্গার টিপের সাহায্যে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার অপর চোখেও এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প অল্প করে কালার নিতে হবে এবং এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে হবে। তারপর আমি আজকে এই গ্ল্যামারের গ্লিটার প্যালেটটিকে নিয়েছি এবং এখান থেকে সিলভার কালারটি নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিব এবং ব্ল্যাক কালারটির সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর আইলাইনারের জন্য আমি আজকে ল্যাকমির আইলাইনারটি ব্যবহার করছি। আমি খুব ড্রামাটিক ভাবে কোনো আইলাইনার ক্রিয়েট করব না, সিম্পলি একটু লাইন ক্রিয়েট করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি ফেস মেকআপে, এবং তার জন্য প্রথমে আমি আমার ফেসটাকে প্রাইম করে নিব, এবং তার জন্য রিমেল এস্টিমেটের এই ম্যাট ফিনিশ প্রাইমারটি ইউজ করছি, এবং এটা পোর ব্লার করে দেওয়ার জন্য খুবই ভালো। তারপর আজকে ফাউন্ডেশনের জন্য দুটি ফাউন্ডেশন ইউজ করব। একটি হচ্ছে লরিয়ালের ইনম্যাট ফাউন্ডেশন এবং অন্যটি হচ্ছে এলিগাল প্রো এসডি ফাউন্ডেশন। দুটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং তারপর আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটি ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি সবসময় মেকআপে কিছু না কিছু ভুলে যাই, এবং আজকেও ভুলে গেছি। আমি কালার কারেক্টিং করতে ভুলে গিয়েছি, আর তাই আমি আমার আন্ডার এরিয়াতে কালার কারেক্ট করে নিচ্ছি। এই কিস বিউটি প্যালেটটা থেকে একটা অরেঞ্জ শেড নিয়েছি এবং আমার নাকের দুই পাশে, মুখের পাশে কালার যেখানে ডার্ক স্পট আছে সেখানে কালার কারেক্টর দিয়ে কারেক্ট করে নিচ্ছি। তারপর সেই ভেজা বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে ভালোভাবে আমার ফেসে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। পুরো মুখে চেপে চেপে ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিব, যাতে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসে।
তারপর কনসিলারের জন্য আমি আজকে ব্যবহার করছি এই এলএ গার্লের প্রো এইচডি কনসিলার। এটা ইয়েলো কালার। আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে এটা দিয়ে হাইলাইট করে নিব। আবার সেই একই বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে আমি কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব হালকা হাতে চেপে চেপে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, হালকা হাতে করতে হবে, না হলে ফাউন্ডেশন উঠে আসতে পারে। এবং পুরো ফেসটাকে সেট করে নেওয়ার জন্য আমি বেনের এই ব্যানানা পাউডারটা ইউজ করছি। এটা খুবই ভালো একটা লুজ পাউডার অয়েলি স্কিনের জন্য। আমি অফ ক্যামেরাতে ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং আই মেকআপটাকে কমপ্লিট করার জন্য আমি এই ডার্ক কালারটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি আমার ফেস কন্ট্রোল করে নিয়েছিলাম, ব্লাশ অন অ্যাপ্লাই করেছি এবং হাইলাইটার অ্যাপ্লাই করেছি। এবং লুকটাকে কমপ্লিট করার জন্য ওদের ভিডিও একটা রেড কালার লিপস্টিক অ্যাপ্লাই করে দিচ্ছি। এভাবেই আমার মেকআপটাকে শেষ করেছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি আশা করছি এই লুকটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব